হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামার চলে আসছে। সামার চলে আসছে বলতে আর বেশি দিন নেই, যেহেতু ডিসেম্বর মাস চলে গেছে, জানুয়ারিও চলে যাবে এই সপ্তাহ পর। তো আম ফেব্রুয়ারি থেকেই আমরা শুরু করে দেব বীজ রোপণ করা। আর তাছাড়া মার্চে গাছগুলোকে বড় করব আর মে মাসে বাইরে দিয়ে দিব। তো এখনই সময় বাগানের জন্য কিছু জরুরি জিনিসপত্র আমাদের কিনে রাখা, কারণ এখন কিনে রাখলে যেটা হবে আপনারা একটু প্রাইসও কম পাবেন, প্লাস আপনাদের জিনিসগুলো খুব অর্গানাইজ থাকবে, যে আপনার যেগুলো দরকার সেগুলো আপনি কিনে রেখেছেন। তো আমি আজকে বাগানের জন্য কিছু জিনিস দেখাবো যেগুলো আমি অর্ডার করেছিলাম এবং চলে এসেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো আমার এই ভিডিওটা দেখলে অনেকে আইডিয়া পাবেন, পরবর্তীতে আপনারাও সেগুলো কিনতে পারবেন। তো এই তো প্যাকেট চলে এসেছে। তো সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি একটা ম্যাট, যেটার মধ্যে আমি মাটি রেখে কাজ করতে পারবো। তো এই ম্যাটটা একটু খুলে দেখাই। এটা খুব সুন্দর এবং একটু বড় সাইজের নিয়েছি, অনেক সাইজের আছে, আমি একটু বড় সাইজের ম্যাট নিয়েছি। কারণ হচ্ছে আমার কাছে মনে হলো এই যে আমরা যখন মাটি তৈরি করি, মাটিগুলো কোথায় রাখবো সেটা নিয়ে আমরা অনেকেই একটু চিন্তা করি, যে মাটিগুলি কোথায় রেখে তারপরে আমরা মাটি মিক্স করব, প্রিপেয়ার করব, বা যখন আমরা বীজ রোপণ করি মাটিগুলোকে আমরা কোথায় রাখবো। তো সেই জন্য এই ম্যাটটা নেওয়া। এই ম্যাটটা তো আমি সব কিছু কিনেছি তেমো থেকে। আপনারা এখন সবাই চিনেন যে অনলাইন শপিং তেমো খুব রিজনেবল প্রাইসে ওরা বিক্রি করে। তো এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ম্যাটটা আমি তেমো থেকে কিনেছি, খুবই কম প্রাইস, অত বেশি প্রাইস না। আপনারা সাইজ বুঝে দেখে নেবেন, কারণ ওইখানে সাইজ দেওয়া থাকে, সাইজের জন্য ডিফারেন্ট প্রাইস হয়। তারপর যেটা কিনেছি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা যারা লাউ চাষ করতে চান, সিম চাষ করতে চান, তারপর লতানো জাতীয় যত সবজি আছে সেগুলো আপনারা যারা রোপণ করতে চান, এই যে দেখুন এগুলো। কারণ অনেক সময় আমরা মাচার অভাবে দেখা যায় যে গাছপালা রোপণ করতে পারি না, অল্প জায়গা হোক বেশি জায়গা হোক। আপনি এই যে দেখুন মাচা জাতীয় যে জিনিসগুলো আছে, আমি কিন্তু গত বছর আমার পলিটানেলের ভিতরে মাচা হিসেবে এই নেটগুলো দিয়ে কাজ সেরেছিলাম। তো আপনারা যাদের বেলকনিতে আপনারা করেন, আপনারা চাইলে মাচা দিতে পারেন, আপনারা চাইলে এই নেটগুলো কিনে নিতে পারেন, খুবই কম প্রাইস, খুবই কম প্রাইস। তো আমি 4টা কিনেছি, এই তো 1টা 2টা 3টা 4টা কিনে রেখেছি। তো এগুলোর মধ্যে হয়তো শসা, লাউ, বিভিন্ন এই নেট বিছিয়ে বিভিন্ন জিনিস আমি রোপণ করব। তারপর যেটা আমি কিনেছি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, এই যে দেখুন এখানে আছে দড়ি। এই চিকন দড়ি, কারণ অনেক সময় দেখা যায় আমাদের কোনো কিছু টাইডি করতে বা কি বলে সেটাকে লাগাতে আমরা কোনো কিছু হাতের নাগালে খুঁজে পাই না। তো এটাও খুব রিজনেবল প্রাইস, এটাও আমি কিনেছি, একদম চিকন। এটা দিয়ে আপনারা চাইলে মাচাও বানাতে পারবেন, বা আপনাদের গাছে লতানো জাতীয় যে সমস্ত গাছ পড়ে যায় সেগুলোকে আপনারা বেঁধে দিতে পারবেন। তারপর কিনেছি কিছু জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে ফ্লাই। ঘরে যখন আপনারা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঘরে যখন আপনারা বীজ রোপণ করবেন এবং বীজগুলো যখন ঘরে কিছুটা বড় হয়, দেখবেন ছোট 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 এক ধরনের কালো পোকা, মাছি পোকা চারপাশে ঘুরতে থাকে। তো এত যন্ত্রণা করে, বিশেষ করে আমার বাচ্চারা খুবই বিরক্ত হয় সেই পোকাগুলো দেখে, অনেক সময় খাবারে এসে পড়ে। তো সেই পোকাগুলো থেকে বাঁচার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে দেখাই, একটু খুলে দেখাচ্ছি আপনাদের সাথে। এই যে দেখুন, এগুলো হচ্ছে স্টিকি বল, ইয়েলো কালারের। কারণ আমরা সবাই জানি মৌমাছি যেটাই বলেন ইয়েলোকে খুব আকর্ষিত করে। তো যখনই মাছি উঠতে থাকবে, এই ইয়েলো স্টিকি বলটার কাছে এসে একটু লাগলেই দেখবেন যে পুরো স্টিকি বলটা ভরে গেছে মাছিতে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এই 2টা কিনেছি, আর এখানে আরও কিছু কিনেছি, সেগুলো এই স্টিকি পেপার। এগুলো হচ্ছে আমি আমার বাগানের জন্য কিনেছি, বাগানে যখন চারা দেব সেই সময়। আরও কিছু এই তো দড়ি টড়ি কিনেছি, এখানে কিনেছি ছিক্কা বলে, এটা কিছু হ্যাং করার জন্য, যেমন পট হ্যাং করার জন্য ছিকা কিনেছি।
তো এই তো এই সমস্ত জিনিসগুলো কিনেছি, আরও কিছু অর্ডার করেছি, সেগুলো আসছে অন দ্য ওয়ে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে একটা মরিচের, এই যে দেখুন মরিচের বীজের প্যাক, এটাও কিনেছিলাম, এটা রয়ে গেছে, এটা এবছর দেখি লাগাতে পারি। এখানে অনেক ধরনের মরিচ আছে, একটু খেয়াল করলে দেখবেন। এই যে দেখুন এখানে আছে কালো জাতীয় নাগামরিচ, বাংলাদেশি মরিচ, লাল মরিচ, বুলেট মরিচ, সব ধরনের মরিচ। তো এই জিনিসগুলো আমি কিনেছি সোফার। আরও কিছু জিনিস কিনেছি, সে পার্সেলটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর শীঘ্রই আরেকটা ভিডিও আসছে, আমি বাগানে জন্য কিছু ফার্টিলাইজার কিনেছি, বিভিন্ন জিনিস কিনেছি, সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যাদের যাদের দরকার তারা এখনই কিনে ফেলুন, যেহেতু আরও 2-3 মাস বাকি আছে। তো এর মধ্যে আপনি অর্ডার করলে চলে আসবে আর আপনার জন্য সুবিধা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।